আজ গণেশ চতুর্থী উপলক্ষে একটা স্পেশাল রেসিপি দেখাবো। এত সুন্দর এই রেসিপিটা একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে। এখানে আমি প্রায় ৮-৯ চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। এই ১ কাপ বেসন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাবে আর একদম কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে কুক করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি মনে হয় আরেকটু ঘি লাগবে সেক্ষেত্রে আরেকটু ঘি দিতে পারেন। করতে করতে দেখবেন এমন পর্যায়ে একটু লাল লাল হয়ে আসছে আর বেসনটা থেকে ঘি বেরিয়ে আসছে, তাহলেই বুঝবেন যে বেসনটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, মানে ভাজাটা ঠিকঠাক মতো হয়েছে। এবার এখানে আমি প্রায় ১ কাপের থেকে একটুখানি কম চিনি দিয়ে দেবো। চিনিটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মেল্ট হয়ে আসার পরে তারপরে আমি এর মধ্যে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে আর ভালোভাবে এটাকে একদম মিক্স করে দিতে হবে। বেসনটা ভালো করে ভেজে নেওয়ার ফলে বেসনের মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। এই অবস্থায় এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা বেশ গাঢ় হয়ে এসছে। আমি একটুখানি দুধের মধ্যে একটু কেশর মিলিয়ে রেখেছিলাম, সেই কেশরটা এর মধ্যে দিয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও বেশ ভালো হয়, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। সামান্য একটু উষ্ণ গরম দুধের মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে আরেকটু ফ্লেভার দেবো, একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। হাফ টিস্পুন পরিমাণ এর মধ্যে আমি আরও এলাচের গুঁড়ো অ্যাড করব, এতে করে গন্ধটা আরও সুন্দর আসবে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি পারেন তাহলে নাও দিতে পারেন। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে, এই অবস্থায় একদমই শুকিয়ে ফেলতে হবে বারে বারে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপের বেশিও দিতে পারেন, আবার অনেকে চাইলে মাওয়াও ইউজ করতে পারেন। এটা দিলে একটা পুরো ক্রিমি টেক্সচার আসবে আর একটু ক্ষীর ক্ষীর লাগবে খেতে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন একদম কড়াইটাকে ছেড়ে আসছে, কড়াইয়ের সাথে আর লাগছে না। এখন কিন্তু হিটটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে অনবরত একটু নেড়ে চেড়ে এরকম করে নিতে হবে। এই অবস্থায় বুঝতে হবে যে পুরটা একদমই ভালোভাবে হয়ে গেছে। কিছুক্ষণ ধরে এরকম করার পরে আমি ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর এর মধ্যে একটু ফিলিং দেওয়ার জন্য আমি একটুখানি চপ করে নিয়েছি আমন্ড, আর আপনাদের কাছে যদি কিছু অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে তাহলে সেটা কেটে নিতে পারেন। বেশ খানিকটা প্রায় হাফ বাটি পরিমাণ আমন্ড চপ করেছি। আর এখানে আমি 10 টাকা দামের একটা পাউডার মিল্ক যতটা পরিমাণ থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর একটু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটাকে আমি একটা বাইন্ডিং করে নেব ভেতরের ফিলিংটা করার জন্য। হাফ টিস্পুন পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর অল্প একটুখানি দুধ দিয়ে এটার একটা বাইন্ডিং করে নেব। এরপর এটাকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি রোল শেপ করে নেব। দেখুন এরকম গোল গোল করে নিয়েছি পুরটা, একদম ছোট ছোট করে, যাতে করে ভরতেও সুবিধা হয়। সত্যি বলছি এরকমভাবে আপনারা রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো হয়। আর এখানে আমি একটা শেপ নিয়ে নিয়েছি গণেশ চতুর্থীর যে মোদাকের যে শেপটা, সেই শেপটা আপনারা অনলাইন থেকে পারচেস করতে পারেন বা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে এটাকে একটুখানি ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। বেসন আর দুধ দিয়ে যে ক্রিমি টেক্সচারটা বানিয়েছি সেটাকে আমি একটু গোল গোল করে নিচ্ছি। হাতে কিন্তু একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে হাতের মধ্যে চিপকে যাবে না। দেখুন ঠিক এরকম করে গোল গোল করে নিচ্ছি। নিয়ে যে শেপটা আছে তার মধ্যে আমি ভরে দিচ্ছি, ভরে একটু আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে প্রেস হয়ে যায়। এবার আমি যেই ফিলিংটা বানিয়েছি সেটাকে এর মধ্যে পুরে দেব। দেখুন, আর ওপর দিয়ে এরকম করে একটু চেপে দেব।
আপনাদের কাছে যদি এরকম শেপ না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ ইউজ করেও ওরকম একটা টেক্সচার বানিয়ে নিতে পারেন হাত দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আজ গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা গণেশজিকে এরকম যদি একটা মোদক উপহার দেন তাহলে গণেশজিও খুশি হয়ে যাবেন। এই একই প্রসেস অ্যাপ্লাই করে আমি বাদবাকিগুলো বানিয়ে ফেলছি। খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা মোদক বানানো যায়। গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। খুব কম সময়ের মধ্যে মাত্র 1 কাপ বেসন দিয়ে এত সুন্দর একটা মোদক রেসিপি আপনারা আগে কখনো দেখেছেন কিনা জানি না, তবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর ভগবানের প্রসাদ হিসাবে ভগবানকে চড়িয়ে সবাইকে খাওয়াবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাপি গণেশ চতুর্থী।